আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা দেখব কিভাবে 10 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে আমরা জটিল সংখ্যার এমসিকিউ এর সমাধান করতে পারি। ঠিক আছে, আমরা এখানে দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে a প্লাস ib ইকুয়াল টু 2 মাইনাস 3i বাই হচ্ছে 5 মাইনাস 4i। আচ্ছা, এখানে আমরা জানি হচ্ছে জটিল সংখ্যার যে প্রথম অংশটা থাকে সেটা হচ্ছে কি বাস্তব অংশ, আর i এর সাথে যে অংশটা থাকে সেটা হচ্ছে কাল্পনিক অংশ। এটার রিয়েল পার্ট বা বাস্তব অংশ বলা হয়, আর এটার হচ্ছে ইমাজিনারি পার্ট বা কাল্পনিক অংশ বলা হয়। আচ্ছা, এখন প্রশ্নে আমাদের বলছে বি এর মান কত। তার মানে আমাদের বোঝাচ্ছে কাল্পনিক পার্টে যে মানটা আসবে সেই মানটা কত। এটা করার জন্য আমরা ক্যালকুলেটরে যাব। দেখো, ক্যালকুলেটরে যাওয়ার পর আমি ক্যালকুলেটরের এই মোড অপশনে চাপ দিব। দেওয়ার পর দেখো প্রথমে 2 নম্বরে আমরা দেখতেছি হচ্ছে কি কমপ্লেক্স লেখা আছে, আর এটা বানানটা হচ্ছে CMPLX। আচ্ছা, এই যে এটা আছে হচ্ছে কত নাম্বার, 2 নাম্বার, তাহলে আমরা চাপ দিব হচ্ছে 2 এ। দেখো আমার ক্যালকুলেটরটা হচ্ছে কমপ্লেক্স মোডে চলে গেছে। এখন আমাদের এই মানটা বসাইতে হবে ক্যালকুলেটরের মধ্যে। তাহলে দেখো এখানে এটা হচ্ছে কি ভগ্নাংশ আকারে আছে, তাহলে এটাও আমরা কি নিব, ভগ্নাংশ নিব। আচ্ছা, ভগ্নাংশ নিলাম। উপরে কত আছে, 2 মাইনাস 3i, আর আইটা আছে হচ্ছে যে ENG তে আই আছে। দেখো আমরা 2 মাইনাস 3i লিখে দিলাম, আর নিচের মানের জন্য আমরা নিচে একটা চাপ দিব। এই মানটা কত, 5 মাইনাস হচ্ছে কত 4i, এই যে 4 লিখলাম, আর ENG তে i আছে, i দিলাম। আচ্ছা, আমরা এটা ক্যালকুলেটরে উঠাই ফেলছি। এখন আমাদের আর কোনো কাজ নাই। দেখো আমরা সরাসরি শুধু ইকুয়ালে চাপ দিব, তাহলে যে মানটা আসছে এখানে দেখো যে প্রথম মান এটা হচ্ছে বাস্তব অংশ, আর i এর সাথে যে মানটা আছে সেটা হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। দেখো এখানে আমাদের কাছে কার মান চাইছে, b এর মান, আর আমরা এখানে দেখতেছি a হচ্ছে আমাদের বাস্তব অংশ আর b হচ্ছে আমাদের কাল্পনিক অংশ। তাহলে এই যে i এর সাথে যেটা আছে সেটা কাল্পনিক অংশ, তাহলে এখানে মানটা কত আছে, -7/41। তাহলে দেখো -7/41 কোথায় আছে, উত্তরে আমাদের -7/41। এই যে আমরা দেখতেছি বি নাম্বার, তাহলে উত্তরটা হচ্ছে বি নাম্বার। আচ্ছা, ঠিক আছে, পরের এমসিকিউটা আমরা একটু দেখি। আমরা জানি যে একটি জটিল সংখ্যার দুটি অংশ থাকে, আর এখানকার প্রথম অংশটিকে বলা হয় বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর পরের অংশটাকে বলা হয় কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। সো এখানে আমরা দেখতেছি আর ই দ্বারা বোঝাচ্ছে হচ্ছে রিয়েল পার্ট, মানে এই জেড এর রিয়েল অংশটা আমাদের কাছে চাচ্ছেন। তাহলে আমাদের কাজ একটাই, যে এই মানটা আমরা ক্যালকুলেটরে লিখে দিব, আর আমাদের দেখতে হবে যে ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে আছে কিনা। আমি প্রথমেই কমপ্লেক্স মোডে করে নিচ্ছি, এই জন্য আর করার প্রয়োজন নাই। ঠিক আছে, যেহেতু ওখানে ভগ্নাংশ আছে আমরা ভগ্নাংশটা দিয়ে দিব, দিয়ে ওখানে লিখবো কত, 2 মাইনাস 3, এই যে i দিয়ে দিলাম। হ্যাঁ, আর যেহেতু পরের নিচের অংশটা হচ্ছে কত, 2 প্লাস এই যে ENG তে i দিয়ে দিলাম। দেখো আমাদের এটা লেখা হয়ে গেছে। এখন আমরা ইকুয়ালে চাপ দিব। এই যে মানটা আসছে, দেখো এখানে আমাদের চাইছে কি রিয়েল অফ জেড, অর্থাৎ বাস্তব সংখ্যা। তাহলে এখানে বাস্তব সংখ্যা কত, 1/5, আর কাল্পনিক সংখ্যা হচ্ছে -8/5। তাহলে আমরা বাস্তব অংশটার উত্তর করব। তাহলে 1/5 কত, এই যে সি নাম্বার। তাহলে উত্তরটা হবে হচ্ছে সি নাম্বার। ঠিক আছে, আমরা পরের এমসিকিউটা দেখি। আচ্ছা দেখো, এখানে এটা কিন্তু বিশাল বড় একটা ভগ্নাংশ, কিন্তু ভয় পাওয়ার কিছু নাই, এটাও আমরা 10 সেকেন্ডের কম সময় করে ফেলতে পারবো। আর এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল প্রশ্নটা। আচ্ছা দেখো, আমাদের আগে দেখতে হবে যে এই ক্যালকুলেটরটা কমপ্লেক্স মোডে আছে কিনা। আমরা প্রথমে যেহেতু কমপ্লেক্স মোডে করে নিয়ে নিয়েছি, সো এটার পরিবর্তন করার প্রয়োজন নেই। তাহলে আমরা প্রথমে ভগ্নাংশটা দিব। দেখো প্রথমে ভগ্নাংশটা দিলাম, উপরে কত আছে, এখানে i। তাহলে আমরা এখানে কি লিখবো, i, এই যে ENG তে i আছে, i লিখলাম। এরপর নিচে আসলাম, নিচে দেখো 1 মাইনাস, তাহলে 1 লিখে মাইনাসটা দিব, 1 মাইনাস, তারপর দেখো আবার একটা ভগ্নাংশ। তাহলে আবার ভগ্নাংশের জন্য আমরা এখানে এই ভগ্নাংশে চাপ দিব। তাহলে এখানে কত আছে, উপরে 1 বাই আবার মান আছে, তাহলে 1 লিখলাম। আবার নিচে চলে আসবো, আসার পর দেখো আবার কিন্তু 1 মাইনাস আছে, 1 মাইনাস লিখবো। এই যে এখানে 1 মাইনাস দিয়ে দিলাম। আবার দেখো ভগ্নাংশ আছে কত, 1/i। আবার একটা ভগ্নাংশ দিব এখানে, আমরা লিখবো হচ্ছে 1, নিচে হচ্ছে কত, i দিয়ে দিব, তাই না? আচ্ছা, নিচে i দিলাম। হ্যাঁ, i। তাহলে এই যে সম্পূর্ণ মানটা আমরা ক্যালকুলেটরে লিখে ফেলছি। আর কিছুই করতে হবে না, শুধু ইকুয়ালে চাপ দিতে হবে। এই যে দেখো 1 প্লাস i, তাহলে 1 প্লাস i, আমাদের উত্তর হচ্ছে 1 প্লাস i, অর্থাৎ এ নাম্বার আমাদের উত্তর। এইভাবে আমরা জটিল সংখ্যার যে কোনো এমসিকিউ 10 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে করতে পারবো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।